ফলো করেন, এই প্রসেসে যদি কাজ করেন, তাহলে আশা করি ভালো একটা কিছু হবে। এখন আপনার প্রতি সাপোর্ট ক্লাসে আপনাদের দেখানো হয় আউটরিচ, ক্লায়েন্ট কিভাবে আউটরিচ করে, কিভাবে ক্লায়েন্ট জেনারেট করতে হয়, কিভাবে ক্লায়েন্ট নক দিতে হয়, ক্লায়েন্ট কোথায় আছে, কিভাবে ক্লায়েন্টকে নক দেওয়া যায়, তাই না? সো এখন এই বিষয়গুলো আপনাদের দেখানোর পরে আপনারা যদি 1 উইক একটা টাইম পান, এই 1 উইকে বা 1 সপ্তাহে যদি আপনারা কাজ না করেন, যে প্রসেস গুলো আপনাদের দেখানো হয় সেই প্রসেসে যদি আপনারা নিজেদের হোমওয়ার্ক গুলো না করেন, এটাও এক ধরনের হোমওয়ার্ক 1 সপ্তাহের জন্য। তাকে আপনাদের যে আমি যে ওয়ে গুলো বলে দিই, যে প্রসেসটা আপনাদের বলে দিই, গত ক্লাসে যেরকম ভাবে ফেসবুক গ্রুপে অ্যাড হওয়ার জন্য আপনাদের বলা হয়েছে, তো আপনারা যদি ফেসবুক গ্রুপ গুলোতে ওরকম ভাবে অ্যাড হন, তাহলে কিন্তু ক্লায়েন্ট জেনারেট করতে পারবেন। ওকে, ওকে। আচ্ছা, গত ক্লাসের টপিক, কে কে অনেক গ্রুপে জয়েন হয়েছে, যাদের ফেসবুক তো অ্যাকাউন্ট সবারই আছে, তাই না? এখানে কে কতগুলো গ্রুপে জয়েন আছে? যে আমার নিশ টার্গেটেড, গত ক্লাসে তো নিশ টার্গেটেড আপনাদের নিশ সম্পর্কে বলা হয়েছে, যে নিশ কি, নিশ কিভাবে কাজ করে, নিশটা কিভাবে সিলেক্ট করতে হয়, সে সম্পর্কে অনেক কথাই বলা হয়েছে, তাই না? প্লাস ফেসবুকে কিভাবে ক্লায়েন্ট জেনারেট করতে হয় ফেসবুক থেকে, ফেসবুক গ্রুপে কিভাবে জয়েন হইতে হয়, কোন গ্রুপগুলোতে জয়েন হইতে হয়, সবকিছু আপনাদের ওয়ান বাই ওয়ান দেখানো হয়েছে। ওকে। আচ্ছা, আজকে সাপোর্ট ক্লাসের টপিক থাকবে হলো লিঙ্কডইন অ্যাকাউন্ট সম্পর্কে। এখানে যারা জয়েন হয়েছে, কার কার লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে, লিঙ্কডইনে কার কার অ্যাকাউন্ট আছে, হ্যান্ড রাইজ করি তো, বা কমেন্ট সেকশন এখানে লিখে দিই চ্যাট বক্সে যে আমার আছে। linkedin.com, লিপি আক্তার, জাহিদুল ইসলামের আছে, লিপি আক্তার ওনার আছে, তারপর আর কার কার অ্যাকাউন্ট আছে? ইয়াসিন খান, ওনার অ্যাকাউন্ট আছে লিঙ্কডইনে। ওকে, আর কার কার অ্যাকাউন্ট আছে লিঙ্কডইনে? তাহমিদা ইয়ামিন, ইয়াসমিন, সরি আমার নেই, আমি গত ক্লাসে উপস্থিত ছিলাম না। আচ্ছা, গত ক্লাসের রেকর্ড ভিডিও গুলো দেওয়া হয়েছে? জি অবশ্যই, গত ক্লাসের সাপোর্ট ক্লাসের রেকর্ড ভিডিও ইউটিউবে আপলোড করা হয়, আপনি ইউটিউব থেকে দেখে নেবেন। ওকে। আচ্ছা, লিঙ্কডইন মেবি এখানে ম্যাক্সিমামই নেই, কারণ অনেকেই এখানে লেভেল 1 এর স্টুডেন্ট, লেভেল 2 অনেকেই এখানে জয়েন যারা হবেন, তাদের ম্যাক্সিমামই এখানে লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকার কথা। ওকে, নাইম, এমডি নাইম, ওনার আছে অ্যাকাউন্ট। ওকে, ওকে। আচ্ছা, যাদের লিঙ্কডইনে অ্যাকাউন্ট আছে, তাদের লিঙ্কডইনের যে ইউআরএলটা আছে, ইউআরএলটা কমেন্ট সেকশনে শেয়ার করেন আপনারা। এখানে টাইপ মেসেজ হিয়ার, এখানে আপনারা আপনাদের লিঙ্কডইন অ্যাকাউন্টটা শেয়ার করেন, আপনাদের ইউআরএলটা এখানে শেয়ার করে দেন। আপনাদের যে প্রোফাইলটা আছে সেটা আমি আজকে অডিট করব, আপনাদের অ্যাকাউন্টে কোনো যদি প্রবলেম থাকে সেই প্রবলেমটা বলে দিব, সেটা আপনি আপডেট করে নেবেন। যাদের লিঙ্কডইনে অ্যাকাউন্ট আছে, তাদের লিঙ্কডইনের অ্যাকাউন্টের ইউআরএলটা আর কমেন্ট সেকশনে শেয়ার করেন। লিঙ্কডইন প্লাস ইনস্টাগ্রাম, লিঙ্কডইন প্লাস ইনস্টাগ্রাম, ফেসবুক, যার যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে, প্রফেশনাল যে অ্যাকাউন্ট আছে, নট পার্সোনাল, বা যে অ্যাকাউন্টটা দিয়ে আপনি কাজ করেন সেই অ্যাকাউন্টটা, সেটা হইতে পারে ফেসবুক, সেটা হইতে পারে লিঙ্কডইন, সেটা হইতে পারে ইনস্টাগ্রাম, যার যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টটা এখানে আপনি শেয়ার করেন। টাইপ অফ মেসেজ হিয়ার, এখানে আপনার ইউআরএলটা শেয়ার করেন, আপনার প্রোফাইল ইউআরএল যেটা আছে সেটা এখানে শেয়ার করেন। আচ্ছা, আমরা শেয়ার করতে দেখেন, এখানে আমি একটা জিনিস দেখাইতে থাকি। ওকে। আচ্ছা, এখানে লাস্টে ডিসকর্ডে একজন এখানে একটা পোস্ট করেছে, সেটা হলো তিতাস মিয়া। মেবি উনি এখানে সাপোর্ট ক্লাসে জয়েন আছেন কিনা জানি না, আমি ওইটা নিয়ে একটু কথা বলবো। ওকে।
এখানে দেখেন শো ইউর সাকসেস নামে যে চ্যানেলটা আছে এখানে তিনি একটা পোস্ট করেছেন। ক্যানভা দিয়ে আমার আরো অনেক কাজ রয়েছে। 3 মাসে স্টারলাইন আইটি সেন্টার থেকে ক্যানভা ক্লাস নেওয়ার পর থেকে আমি এই পর্যন্ত 14,000 টাকা ইনকাম করেছি 3 মাসে। মানে উনি ক্যানভা দিয়ে ডিজাইন করে 3 মাসে প্রায় কত 14,000 টাকা কি করছে, আর্নিং করেছেন। ওকে, এখন তিতাস মেয়ে এখানে আছে কিনা আমি জানি না। ওকে, উনি মেবি লোকালি কাজ করেন, মেবি। ওকে, এগুলো হলো তার ডিজাইন গুলো খুবই ভালো, কালার কম্বিনেশন খুবই ভালো। তারপর প্রত্যেকটা পোস্টার ডিজাইনে এই যে এই পোস্টার ডিজাইনটা খুবই ভালো। তারপর এই ডিজাইনটাও ঠিক আছে। ওকে, ওকে, এগুলো ক্যানভা দিয়ে উনি ডিজাইন করেছেন, ডিজাইন করে এগুলো সেল করেছেন। ওকে, একজন ইনস্টাগ্রাম প্রোফাইলের ইউআরএল শেয়ার করছে। আচ্ছা, আপনাদের সবার তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, প্লাস লিঙ্কডইন, প্লাস ফেসবুক অ্যাকাউন্ট আছে। তো আপনারা শেয়ার করতেছেন না কেন? আপনাদের কি পার্সোনাল কোনো প্রবলেম আছে সেজন্য শেয়ার করতেছেন না? আচ্ছা, কারো যদি পার্সোনাল ইস্যু থাকে বা প্রবলেম থাকে তাহলে শেয়ার করা দরকার নেই। যে আমি চাই না আমার আইডিটা বা আমার প্রোফাইলটা শো হোক, আমার প্রোফাইলটার কোনো প্রবলেম থাকলে সেটা সলভ করা হোক। কেউ যদি এরকম না চায় তাহলে শেয়ার করা দরকার নেই। আর যদি চাই যে না, আমি আমার প্রোফাইলটা অডিট করাবো, প্লাস আমার প্রোফাইলে যদি কোনো প্রবলেম থাকে সেটা আপডেট করিয়ে নিব, তাহলে শেয়ার করতে পারি। আচ্ছা, একজন ইউআরএল খুঁজে পাইতেছেন না? ইউআরএল আপনার ফেসবুক ইউআরএল, লিঙ্কডইন ইউআরএল, এটা তো একদমই সহজ খুঁজে বের করা। আপনারা ফেসবুকে যাবেন, ফেসবুক থেকে জাস্ট ফেসবুক স্ল্যাশ এরকম ভাবে ফেসবুকে যাওয়ার পরে তো আপনাদের আপনার প্রোফাইলটা খুঁজে পাওয়ার কথা। যেখান থেকে যাবেন এখানে গিয়ে তারপর আপনার যে পার্সোনাল অ্যাকাউন্টটা আছে এটাতে ক্লিক করে দিয়ে আপনার প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পরে এই যে ইউআরএল যেটা আসে, এই ইউআরএলটা জাস্ট এখানে শেয়ার করে দেন। ইয়েতে জুমের যে চ্যাট বক্সটা আছে সেখানে শেয়ার করে দেন। তারপর লিঙ্কডইন থেকে শেয়ার করতে হলে যে লিঙ্কডইনে গিয়ে আপনার ভিউ প্রোফাইল থেকে তারপর এখানে যে ইউআরএলটা আছে ইউআরএলটাও আপনি চাইলে শেয়ার করতে পারেন। সেম ফর ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রামে যাবেন, ইনস্টাগ্রামে গিয়ে তারপর আপনার যে প্রোফাইলটা আছে প্রোফাইলে ক্লিক করেন, ক্লিক করার পরে যে ইউআরএলটা আসে এই ইউআরএলটা শেয়ার করে দেন। প্রত্যেকটা জিনিসের কি পার্সোনাল ইউআরএল আছে, ইউআরএল গুলো শেয়ার করেন। ওকে, আচ্ছা, এখানে তিনজন শেয়ার করেছেন। ওকে, একজন ফেসবুক শেয়ার করেছেন, আরেকজন ফেসবুক, আরেকজন ইনস্টাগ্রাম। ওকে, আর অনেকে ইউআরএল খুঁজে পাইতেছি না। ওকে, আচ্ছা, যারা খুঁজে পাইতেছি না খুঁজতে থাকি যে নিজের ইউআরএলটা পাই কিনা খুঁজে। ওকে, তারপরে এমডি নাইম আহমেদ। ওকে, আচ্ছা, এখানে যে একজন ইউআরএল শেয়ার করেছেন তার ইউআরএলটা আমি কপি করতেছি এখানে। ওকে, ওকে, ইনস্টাগ্রাম সাবরিনা ইয়াসমিন। আচ্ছা, আপনার এটা অ্যাকাউন্টটা প্রাইভেট করা আছে, তো প্রাইভেট অ্যাকাউন্টটাকে আপনাকে পাবলিক করতে হবে, তারপর এটাকে আপডেট করতে হবে। ফার্স্ট অফ অল আপনার অ্যাকাউন্টে যে প্রবলেমটা সেটা হলো প্রাইভেট অ্যাকাউন্ট আছে, এটাকে আপনাকে প্রাইভেট মোড থেকে এটাকে পাবলিক মোডে নিয়ে যাইতে হবে। তারপর এখানে প্রোফাইলটা এভাবে আপডেট করতে হবে। ওকে, তো আপনি আগে প্রাইভেট থেকে পাবলিকে নিয়ে যান, তারপর আপডেট করতে হবে আপনার অ্যাকাউন্টটা। ওকে, তারপর এখানে আরেকজন ফেসবুকের ইউআরএল শেয়ার করেছেন। ওকে, ওকে, এটা হলো উনার ফেসবুক পেজ আর ফেসবুক প্রোফাইল, প্রফেশনাল প্রোফাইল। আচ্ছা, আপনার এখানে সবকিছুই ঠিক আছে। আপনার কভার পিকটা আরেকটু
ছোট হবে, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট এইটা এখানে ক্লিক করার পরে দেখা যাইতেছে। আর তারপর ফেসবুক পেজ ক্রিয়েট এন্ড সেট আপ, লোগো ডিজাইন, পোস্টার এন্ড ব্যানার ডিজাইন, ডাটা এন্ট্রি এন্ড ম্যানেজমেন্ট। আচ্ছা, এখানে আপনার কিছু আপডেট করতে হবে, সেটা হলো ব্যাকগ্রাউন্ড ইমেজ। ওকে ফাইন, আপনার ইমেজটা ঠিক আছে। এখানে এটা লেখা দরকার নাই, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট এটা আপনি রিমুভ করে দিবেন। আপনার কাছে যদি অলরেডি ডিজাইনটা করা থাকে, এই ডিজাইনটাতে এডিট করবেন, সেই এডিটটা হবে, আমি বলে দিই কি কি এডিট করবেন। সেটা হলো এই যে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট যে লেখাটা আছে এটা রিমুভ করে দিবেন, এখানে এটা লেখার দরকার নেই। আর এই ডিজাইনটা যেরকম আছে সেম থাকবে। আর এখানে যে টেক্সট গুলো অ্যাড করেছেন, ফেসবুক পেজ ক্রিয়েট এন্ড সেট আপ, এটা ওকে ফাইন। তারপর লোগো ডিজাইন, উপরে যে টেক্সটটা ইউজ করেছেন, ফেসবুক পেজ ক্রিয়েট এন্ড সেট আপ, সেম ফন্ট, সেম কালার, সেম ডিজাইনটাও এই লোগো ডিজাইনে রাখবেন। এখানে দেখেন লোগো ডিজাইন এটা কিন্তু অন্য ফন্টে চলে আসছে, কালার ঠিক আছে কিন্তু অন্য ফন্টে চলে গেছে, যার কারণে এটা দেখতে ডিফারেন্ট দেখাইতেছে। ঠিক আছে, সো এরকম ভাবে যদি আমরা বিষয়টা দেখি, লোগো ডিজাইনটা এটা আপনার চেঞ্জ করে নিতে হবে। সো যাদের এখানে লোগো ডিজাইন, যার যে এখানে যে অনিকা ইসলাম আয়াত যে যিনি আছেন এখানে, ওকে, সো লোগো ডিজাইনটা আপনি কি করবেন, উপরে যে ফন্টটা রাখছেন সেম সেম ভাবে রাখবেন, কিন্তু এই লোগো ডিজাইনটা এটা চেঞ্জ হয়ে সেম ফন্টে থাকবে, মানে লোগো ডিজাইন লেখাটা থাকবে কিন্তু ফন্টটা চেঞ্জ হয়ে যাবে। ওকে, তারপর পোস্টার এন্ড ব্যানার ডিজাইন, ওকে ফাইন, এটা ঠিক আছে। তারপর ডাটা এন্ট্রি, দেখেন এখানে ডাটা এন্ট্রি হবে ENTRY হবে, এ হবে না। ঠিক আছে, ডাটা এন্ট্রি হবে, এটা বাদ যাবে, এটা স্পেলিং মিস আন্ডারস্ট্যান্ডিং এখানে আছে, সো এই লেখাটা ঠিক করে নিব। প্লাস ম্যানেজমেন্ট যে লেখাটা আছে সেটাও ঠিক আছে, জাস্ট এখানে এতটুকু আপডেট করে নেন। তারপর লার্ন মোর, এটা ইউজ করা দরকার নেই, এখানে এই বাটনটা ইউজ করা দরকার নেই। লার্ন মোর এর জায়গায় দিয়ে রাখবেন কন্টাক্ট আস বা ডিএম আস বা অন্য কোনো কিছু ইউজ করতে পারেন, কিন্তু লার্ন মোর ইউজ করতে পারবেন না। বা কন্টাক্ট আস, ভিজিট আস এরকম ইউজ করতে পারেন, কন্টাক্ট আসটা ইউজ করে বেটার হয়। সো এখানে কন্টাক্ট আস লিখে দিতে পারেন, তারপর নিজের ফোন নাম্বার, তারপর নিজের ইমেইল অ্যাড্রেস, ওকে ফাইন। সো মোটামুটি ডিজাইন আপনার ঠিক আছে, পারফেক্ট এটা ডিজাইনটা ছিল, কালার কম্বিনেশন খুবই সুন্দর। জাস্ট এখানে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট এই লেখাটা আপনি রিমুভ করে দিবেন। আর লার্ন মোড এর জায়গায় এখানে লিখবেন কন্টাক্ট আস, আর লোগো ডিজাইনের যে ফন্টটা আছে এই ফন্টটা চেঞ্জ করে ফেসবুক পেজ ক্রিয়েট এন্ড সেটআপ যে ফন্টটা আছে সেই ফন্টটা এখানে ইউজ করবেন। সো দেখতে তখন কি লাগবে, পারফেক্ট এন্ড সুন্দর লাগবে। ওকে, সো এতটুকু আপডেট করে নেবেন, তাহলে কিন্তু দেখতে সুন্দর লাগবে। ওকে, তারপর এখানে আপনি একটা ইমেজ ইউজ করেছেন, ওকে, অনিকা ইসলাম আয়াত, ওকে। তারপর ডিজিটাল ক্রিয়েটর, এখানে ডিজিটাল ক্রিয়েটর হবে না, এটাকে চেঞ্জ করে অ্যাডভার্টাইজিং এজেন্সি দিবেন। ওকে, তারপর এখানে পোস্ট করেছেন একটা, দুইটা পোস্ট, তিনটা পোস্ট, ওকে। তারপর আই এম এক্সাইটেড, ওকে, নিউ ক্রিয়েটিভ জার্নাল, ওকে। তারপর পোস্ট গুলো এরকম ভাবে করছেন, ওকে ফাইন, ওকে। আচ্ছা, অ্যাবাউট আস ঠিক আছে, ওকে। তারপর কন্টাক্ট ইনফো গুলো, ওকে। সো প্রথমে আমাদের একটা ক্লায়েন্ট যখন আসে আমার প্রোফাইলটা ভিজিট করার জন্য, প্রথমে যে লুকটা দিবে সেটা হলো এই প্রোফাইল পিকচার, প্লাস আরেকটা হলো আমার কভার ইমেজ। তো কভার ইমেজটা আমরা সবসময় একটু ডিজাইনেবল করব, যেটা আরো দেখতে আরো সুন্দর লাগে। ক্যানভা দিয়ে আমরা সুন্দর সুন্দর অলরেডি জানি কিভাবে ডিজাইন করতে হয়। ওকে, সো আপনার কভার ডিজাইন পিকটা আপডেট করে নেবেন, বাকি ইনফরমেশন গুলো ঠিক আছে। আর পোস্ট গুলো করবেন রিলেভেন্ট সার্ভিস নিয়ে, আপনি যে সার্ভিস গুলো প্রোভাইড করতেছেন এখানে, এই যে লোগো ডিজাইন, ফেসবুক পেজ ক্রিয়েট, পোস্টার ডিজাইন, এগুলো নিয়ে বেশি বেশি আপনার অ্যাকাউন্টটাতে কি করবেন, পোস্ট করবেন। ওকে, তারপর এখানে যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলো অ্যাড করতেছেন, এখানে আরো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে, যেমন পিন্টারেস্ট, টুইটার, লিঙ্কডইন, এগুলো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলো কি করবেন, এখানে অ্যাড করে দিবেন। ওকে, তো বাকি ইনফরমেশন গুলো পারফেক্টলি এভাবে বসবে। ওকে, আর বেশি বেশি ওভারসিয়াস মানুষদের সাথে অ্যাড হওয়ার বা ফলোয়ার নেওয়ার ট্রাই করবেন। ওদের ওভারসিয়াস বলতে এই যে আপনার ইউএস, আমি যদি এরকম ভাবে সার্চ করি ইউএস টুডে, ওকে, এটা লিখে সার্চ করি, তখন দেখবেন এখানে একটা পেজ চলে আসবে। আমরা যদি পেজে সিলেক্ট করি, ওকে, ইউএস টুডে নামে একটা পেজ আসবে, ভেরিফাইড ইউএস টুডে লাইভ। ওকে, এখানে দেখেন ওরা যে পোস্ট গুলো করে, এই পোস্ট গুলো দেখেন, এই যে 34 মিনিট আগে একটা পোস্ট করেছে, 16 জন লাইক দিছে, আপনিও একটা লাইক দেন এরকম ভাবে, তারপর একটা কমেন্টস করেন। ঠিক আছে,
এখন কথা হলো এখানে আপনার কমেন্টস করে কি লাভ, আপনার কি ক্লায়েন্ট আসবে? আসবে না, কিন্তু আপনার এখান থেকে কি আসবে? এঙ্গেজড আসবে। যে ইউএস থেকে এখানে তো আর বাংলাদেশিরা এসে কমেন্টস করবে না, তাই না? যারা কমেন্টস করবে, যারা লাইক করবে, আমি যদি লাইক এন্ড লাইকস গুলো দেখাই, তাহলে কিন্তু যাদের দেখবো তারা ম্যাক্সিমাম ওভারসিয়াস, মানে ইউএস বেস। ঠিক আছে? তো তাদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে হবে না, আপনি কি করবেন, আপনি এখানে লাইক দিবেন, কমেন্টস করবেন, এগুলো করবেন। ঠিক আছে? এগুলো থেকে আপনার এঙ্গেজড আসবে, আপনার প্রোফাইলে ভিজিটারও আসতে পারে। সো এই কাজগুলো করতে হবে আমাদের। ওকে। আচ্ছা, আরো দেখি, আরো অনেকে এখানে শেয়ার করেছেন। ওকে, তারপর এখানে আরেকজন শেয়ার করেছেন, ওনার প্রোফাইলটা একটু ভিজিট করি, দেখি। ওকে। তো যারা যারা এখানে এখনো জয়েন হয়েছি নতুন, তারা সবাই নিজেদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলো শেয়ার করে এখানে আপনাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাকাউন্ট অথবা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টের ইউআরএলটা আপনারা এখানে শেয়ার করে দেন। ওকে। তারপর এখানে আরেকজন সেম ভাবে ডিজাইনটা করেছেন, এখানে দেখতেছি আমি। ওকে, ক্লিক করি, দেখি কভার পিকটা। ওকে, ফ্রিল্যান্সিং এন্ড ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। ওকে, আপনি উপরে লেখছেন ফ্রিল্যান্সিং এন্ড ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। এই লেখাটা ইউজ করার দরকার নেই। ফ্রিল্যান্সিং এন্ড ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট এটা লেখারই দরকার নেই। আপনি আপনার সার্ভিস গুলো লিখেন, এই সার্ভিস গুলো বেস করে ক্লায়েন্ট বুঝে নিবে যে আপনি একজন ফ্রিল্যান্সার, আপনি একজন ডিজিটাল মার্কেটার। ঠিক আছে? আপনাকে ভাবে ব্যানারে লিখতে হবে না যে আপনি একজন ডিজিটাল মার্কেটার। আপনার ব্যানারে লিখবেন কি? আপনার ব্যানারে লিখবেন আপনার সার্ভিস গুলো। যেমন উনি এখানে ইনক্লুড করেছেন, অ্যাড করেছেন, সেটা হলো সোশ্যাল মিডিয়া ম্যানেজার, লিড জেনারেশন, গ্রাফিক্স ডিজাইন, তারপর এন্টারপ্রেনিয়র, এসইও এক্সপার্ট। ওকে, এন্টারপ্রেনিয়র ঠিক আছে, এসইও এক্সপার্ট ফাইন, গ্রাফিক্স ডিজাইনার ওকে, তারপর লিড জেনারেশন, সোশ্যাল মিডিয়া ম্যানেজার। ওকে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার। ওকে, তারপর এখানে কি রাখছেন? সোশ্যাল মিডিয়ার আইকন গুলো রেখেছেন, তারপর কন্টাক্ট, ফোন নাম্বার, তারপর মোবাইল নাম্বারটা, তারপর এখানে তার ইমেইল অ্যাড্রেসটা। ওকে, তারপর নিজের নামটা ইউজ করছেন। ওকে, ফাইন। এখন এটা দেখেন, আপনার পুরো বক্সে কিন্তু আপনার ফুল ইনফরমেশন শো করতেছে না। সো আপনার যে টেক্সট গুলো অ্যাড করেছেন, এই টেক্সট গুলোর ফন্ট সাইজটা আর একটু ছোট হবে, তাহলে কিন্তু পুরো এই যে ডিজাইনটা আছে, পুরো ডিজাইনটার ভিতরে যাতে আপনার ফন্ট গুলো থাকে, লাইক সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার, লিড জেনারেশন, এই ফন্ট গুলো যাতে আর একটু সাইজটা ছোট হয়, তাহলে পুরো টেক্সটটাই কিন্তু এই ডিজাইনের ভিতরে নিয়ে আসা যাবে। ঠিক আছে? যখনই দেখবেন এরকম ভাবে বড় হয়ে গেছে, তখনই ট্রাই করবেন এই যে সার্কেলটা এখানে দেয়া আছে উপর থেকে নিয়ে এই পর্যন্ত, আহ, সে সার্কেলের আন্ডারে পুরো টেক্সটটা রাখার ট্রাই করবেন, এবং কন্টাক্ট আস ইনফো গুলো এই সার্কেলের আন্ডারে রাখার ট্রাই করবেন। তাহলে তাহলে হবে কি যে একটা কভার পিকের আন্ডারে সব ইনফরমেশন আপনার শো করবে। ওকে, সো আপনারা যারা এরকম ভাবে কভার পিকটা আপলোড করেছেন, সবাই এভাবে আপডেট করে নেব। ওকে, তারপর এখানে উনি ইয়েস্টারডে একটা পোস্ট করেছেন, এখানে লিঙ্কডইন, সরি, এখানে এখানে কভার পিকটা আপলোড করেছেন। ওকে, গ্রেট। ওকে, ওকে, পোস্ট, এইগুলো তার পোস্ট। ওকে, সো বেশি বেশি এরকম নিজেদের রিলেভেন্ট সার্ভিস গুলো নিয়ে, গ্রাফিক্স ডিজাইন নিয়ে, এন্টারপ্রেনিউর, এসইও সার্ভিস নিয়ে বেশি বেশি কি করব, পোস্ট করব, এবং মোটিভেশনাল বিষয়গুলো পোস্ট করব। ওয়ার্ক টাইপ, বিজনেস টাইপ, যে বিজনেসে কিভাবে গ্রো করা যায়, একটা লোকাল বিজনেস বা একটা ই কমার্স বিজনেস এর জন্য কি কি এসইও এক্সপার্ট কেন দরকার, সোশ্যাল মিডিয়া ম্যানেজার কেন দরকার। ঠিক আছে? এই বিষয়গুলো নিয়ে আমরা কি করব, আমাদের অ্যাকাউন্ট গুলোতে বেশি বেশি পোস্ট করব। এই পোস্ট গুলো যখন একটা ক্লায়েন্ট বা একটা কাস্টমার দেখবে, তখন কিন্তু সে ইন্সপায়ার হবে আপনার সাথে কাজ করার জন্য। ওকে। আচ্ছা, তারপর এখানে আরেকজন নাইম আহমেদ। ওকে, সে লিঙ্কডইন প্রোফাইলটা এখানে শেয়ার করেছেন, আমরা তার লিঙ্কডইন প্রোফাইলটা দেখি। ওকে। ওকে, নাইম আহমেদ, ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি, এসইও এন্ড এসইএম স্পেশালিস্ট, ডাটা ড্রাইভড ক্যাম্পেইন এক্সপার্ট। ওকে, তারপর তার দেখেন তার কভার পিকটা কিন্তু খুবই সুন্দর একটা কভার পিক ডিজাইন করেছেন নাইম আহমেদ, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট এটা না লিখে এখানে আপনার সার্ভিস গুলো অ্যাড করে দিবেন। ঠিক আছে? এই যে ডিজাইনটা ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, তো আপনি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, ঠিক আছে, এখানে সেটা উল্লেখ করা দরকার নেই। এখানে আপনি আপনার সার্ভিস গুলো অ্যাড করবেন, তারপর মোবাইল নাম্বার, ইমেইল অ্যাড্রেস, লোকেশন, তারপর এখানে ছিল মেবি
ওয়েব অ্যাড্রেস, ওকে। আচ্ছা, একটা জিনিস দেখেন এখানে, আরেকটা জিনিস বিষয় হলো এই যে আপনার যে পিকটা ইউজ করেছেন এটা এই সাইডে ইউজ না করে যখন এই সাইডে যদি ইউজ করতেন তাহলে দেখতে আরো সুন্দর লাগতো। কারণ কি, আমি যদি এটা ছোট করে দেখি তখন কিন্তু ইমেজটা ইমেজের আন্ডারে চলে যায়। আর এই জায়গায় যদি আপনি ইউজ করতেন তাহলে কিন্তু ইমেজটা কিন্তু সুন্দর দেখাইতো, পুরো ইমেজটা কিন্তু শো করতো। তো এই ডিজাইনটা যদি অলরেডি ক্যানভাতে থাকে আপনি জাস্ট আপডেট করে নিবেন। ওকে, বাকি ইনফরমেশন গুলো দেখি সে এখানে কি কি অ্যাড করেছে। একটা অ্যাবাউট সেকশন অ্যাড করেছেন, ওকে। তারপর ফাইবার অ্যাড করেছে, তারপর স্কিল, ফেসবুক ফ্যান পেজ ক্রিয়েশন, ডিজিটাল মার্কেটিং, ওকে। আরো অনেক ইনফরমেশন এখানে অ্যাড করা যায়। আচ্ছা, এখানে তার পোস্ট নেই, এখানে মোর অপশনে সে মনে আচ্ছা, নাইম ইসলাম আপনি কোনো পোস্ট করেননি, ওকে। আপনি জাস্ট কম্পেয়ার করবেন যে আপনার যে কম্পিটিটর আছে তার সাথে কম্পেয়ার করবেন যে তার প্রোফাইলটা কেমন আর আপনার প্রোফাইলটা কেমন। জাস্ট এতটুকু কম্পেয়ার করে নিবেন যে তখন আসলে বুঝতে পারবেন আপনার কি কি আপডেট করা দরকার। ঠিক আছে, যেমন এখানে আপনি ক্লিক করার পরে যে নিচে অনেকগুলো অপশন আছে, এই যে পোস্ট, তারপর আরো অনেকগুলো স্কিল অ্যাড করা যায়, তারপর এডুকেশন অ্যাড করা যায়, স্কিল অ্যাড করা, টেস্ট স্কিল, ল্যাঙ্গুয়েজ অ্যাড করা যায়। ঠিক আছে, আরো অনেক কিছু অ্যাড করা যায়। এগুলো কিভাবে অ্যাড করতে হয় আমরা, আপনারা জানেন লেভেল 2 তে যারা ক্লাস করি, লিঙ্কডইন এর ক্লাস করেছি যারা, ওকে। তো এগুলো অ্যাড করে নেবেন আপনি, ওকে। তারপর আরেকজন এখানে শেয়ার করেছেন আপনাদের প্রোফাইল, ওকে। ওকে, আব্দুস সামাদ রিয়াদ, ওকে। আচ্ছা, ডিজিটাল ক্রিয়েটার। আচ্ছা, আপনি অ্যাজ এ ফ্রিল্যান্সার আপনি সবসময় আপনার যে প্রোফাইলটা ইউজ করবেন, আর তখন আপনাকে অ্যাজ এ ডিজিটাল মার্কেটিং বা আপনি যে সার্ভিস গুলো দেন ওই সার্ভিস রিলেটেড পোস্ট গুলো হইতে হবে। আপনার প্রোফাইলের বেসটা হবে ওই টাইপ। ঠিক আছে, পোস্ট গুলো হবে আপনার সার্ভিস রিলেটেড বা বিজনেস রিলেটেড। ঠিক আছে, আপনি দুইটা প্রোফাইল ইউজ করতে পারেন, একটা আপনার পার্সোনাল লাইফের জন্য আপনি একটা পার্সোনাল প্রোফাইল ইউজ করতে পারেন, আর একটা বিজনেসের জন্য বা নিজের কেরিয়ার বা নিজের ব্র্যান্ডিং করার জন্য নিজেকে, তখন আপনি আরেকটা প্রোফাইল ইউজ করতে পারেন যেটাতে আপনি শুধু আপনার সার্ভিস গুলো সেল দিবেন, ওইখানে আপনার সার্ভিস সম্পর্কে শুধু পোস্টিং করা থাকবে। আচ্ছা, তারপরে দেখেন এখানে আপনার প্রোফাইল পিকচার যে ব্যাকগ্রাউন্ড যে ইমেজটা ইউজ করেছেন সেটা কিন্তু দেখা যায় না আপনার, জাস্ট একটু এই যে চুলগুলো দেখা যায় আপনার মাথার, বাকি ফেস কোনো কিছু দেখা যাইতেছে না। সো কভার পিকে আপলোড করার সময় এই বিষয়টা আমরা দেখবো, ওকে। তারপর এখানে আরেকজন ফেসবুকের ইউআরএল শেয়ার করেছেন, এটা কেমন ইউআরএল শেয়ার, আচ্ছা দেখি, ওকে। ওয়ার্ক এট ফ্রিল্যান্সিং, ডিজিটাল মার্কেটিং, ওকে। শপিফাই ড্রপশপিং এন্ড জব অ্যাসিস্ট, ওকে। ফ্রিল্যান্সিং নিয়ে উনি পোস্ট করেছেন ইয়েস্টারডে, ওকে। ওকে, বাকি ওকে, এখানে উনি এই রিলেটেড কন্টেন্ট গুলো শেয়ার করেছেন, ওকে ফাইন, গুড। ওকে, বাংলাতে পোস্ট করি সমস্যা নেই, আমরা বাংলাদেশে ক্লায়েন্ট যখন আমরা টার্গেট করব আমরা বাংলাতে পোস্ট করতে পারবে। কিন্তু আমরা যখন ইন্টারন্যাশনালি ক্লায়েন্ট গুলো টার্গেট করব তখন ইন্টারন্যাশনালি আমাদের কি করতে হবে, ইংলিশে পোস্ট গুলো করতে হবে, ওকে। ওকে, আচ্ছা, কভার পিক, তারপর নিজের পিক, আমরা যখন এজ এ নিজেকে ডিজিটাল মার্কেটার বা নিজেকে মার্কেটিং রিলেটেড সার্ভিস গুলো দিব তখন কিন্তু কভার পিকটা আমাদের ওই রিলেটেড হইতে হবে। এরকম যে কোনো একটা ছবি আমি আপলোড করে দিলাম তাহলে হবে না, আমাকে আমার প্রফেশন লাইফে ওরকম ভাবে পোস্টিং গুলো করতে হবে, প্লাস প্রোফাইলটাকে ওরকম ভাবে সাজায় নিতে হবে। ঠিক আছে, ওকে। ওকে, ওকে। আচ্ছা, আমি প্রোফাইল গুলো অডিট করতেছি, সমস্যা নেই, ওকে। মার্কেটার, ওকে। ফ্রিল্যান্সিং ইজ দ্য বেস্ট প্ল্যাটফর্ম না প্ল্যাটফর্ম, ওকে। ডিজিটাল মার্কেটার ফ্রিল্যান্সিং ইজ দ্য বেস্ট প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্ম হয়ে গেছে এটা, প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম, ওকে। তারপর নিজের জিমেইল অ্যাড্রেস, তারপর ফোন নাম্বার এতগুলো ইউজ করবো, তারপর স্টার বাটন, ওকে। জাস্ট গ্রো আপ, ওকে।
আচ্ছা, এখানে অনেকটা কাজ করতে হবে। এখানে আপনার এই যে যেটা স্পেলিংটা যেটা মিসিং আছে এখানে, এটাকে চেঞ্জ করতে হবে। তারপর ডিজিটাল মার্কেটিং, এটাকে এক লাইনে নিয়ে আসতে পারেন। ওকে, 2 লাইনে আছে। তারপর নিজের সার্ভিস গুলো আগে যে মানুষ আগে যাদের কভার পিক গুলো দেখাইছি, যেমন এখানে যে ওর যে কভার পিকটা লাইক এরকম সিমিলার একটা কভার পিক ডিজাইন করতে হবে। তো এরকম ভাবে যদি আমি ডিজাইনটা করতে পারি, আমি এরকম ভাবে ডিজাইনটাও কি করতে পারবো, করতে পারবো। ওকে। 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 আচ্ছা, আরো আরো যারা শেয়ার করেছেন এখানে লিঙ্কডইন, ইয়াসিন খান একটা লিংক শেয়ার করেছেন। ওকে, সবার গুলো চেক দিব, সমস্যা নেই যারা এখানে শেয়ার করেছেন। ওকে, উনি একটা পোস্টের লিংক শেয়ার করে দিয়েছেন ডাইরেক্ট। আই এম হ্যাপি টু শেয়ার দ্যাট আই এম স্টার্টিং নিউ পজিশন এট সোশ্যাল মিডিয়া এট আপওয়ার্ক। ওকে, ইয়াসিন মিয়া। ওকে, এসইও স্পেশালিস্ট। ওকে। আচ্ছা, আপনার কভার পিকটা একদমই অসহায় লাগতেছে, একদম ব্ল্যাক করে ফেলছেন। ইয়াসিন হাসান, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন স্পেশালিস্ট। ওকে। তারপর ফোন, মোবাইল নাম্বার, তারপর এখানে ইমেইল অ্যাড্রেসটা। আচ্ছা, ইমেইল অ্যাড্রেসটা আরো সুন্দরভাবে অ্যাড করবেন। এখানে দেখেন স্পেস পড়ে গেছে, তারপর @gmail.com। জিমেল এভাবে লিখে না, জিমেল লিখতে হবে আপনাকে এরকম ভাবে, জিমেইল, এই যে এরকম ভাবে লিখতে হবে। সো এই যে স্পেলিং গুলো মিস্টেক এখানে, এগুলো ঠিক করতে হবে আপনাদের। তারপর মোবাইল নাম্বারটা এখানে অনেকটা স্পেস হয়ে গেছে, বাটনটার সাথে অ্যাড করে দিবেন আর একটু এই সাইডে নিয়ে আসবেন। ওকে। তারপর আরো ডিজাইনটা আরো সুন্দর হবে আপনার এটা। ইয়াসিন হাসান, ঠিক আছে, নিজের একটা প্রোফাইল, নিজের পিক দিয়েছেন। ওকে, ফাইন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ওকে, এটাও ঠিক আছে, সবকিছু ঠিক আছে। কিন্তু এই যে এখানে স্পেলিংটা মিস্টেক আছে, এখানে মিস আছে, সেটা হলো জিমেইল। জিমেইলটা এভাবে হবে না, জিমেইল হবে। ওকে, যেভাবে দেখাইছি আমি ওরকম ভাবে হবে। ওকে। সো এটা আপডেট করবেন, নতুন একটা সুন্দর ডিজাইন করে নেবেন। ওকে। ওকে। আচ্ছা, যাদের যে প্রবলেম গুলো আমি বলে দিচ্ছি তারা চাইলে এগুলো নোট করে রাখতে পারে, তারপর যখন সময় পাবো তখন এটা আপডেট করে নিব। ওকে। এখানে আরেকজন ফেসবুক প্রোফাইল। ওকে, 6 মিনিট আগে এটা আপডেট করেছেন এখানে উনি। ওকে, এটা তার কভার পিক, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, ফেসবুক কভার পেজ, কভার ডিজাইন, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট, গিগ ডিজাইন। আচ্ছা, এই গিগ ডিজাইন মানে কি, আমি তো সেটা বুঝলাম না। আচ্ছা, গিগ ডিজাইন হবে না, গিগ ইমেজ ডিজাইন হইতে পারে, গিগ ডিজাইন কখনো হয় না। গিগ ইমেজ ডিজাইন হবে, বা গিগ পিকচার ডিজাইন, বা গিগ ইমেজ ডিজাইন হবে। সো এটা পারফেক্ট। গিগ ইমেজ ডিজাইন যখন আপনি এখানে অ্যাড করে দিবেন তখন সেটা। ওকে। আপনি যে ডিজাইনটা করেছেন, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, ফেসবুক কভার পিক ডিজাইন। ওকে। তারপর এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট, তারপর গিগ ইমেজ ডিজাইন, সবকিছু ঠিক আছে, কিন্তু এটা একটু নিচে আসবে, এটা আর একটু নিচে আসবে, কাছাকাছি বসবে, এটাও আর একটু দূরে যাবে, একদমই মিশে গেছে। ভিউ ডেমো, এই বাটনটা রিমুভ হবে। তারপর এখানে আরেকটু ডিজাইনটা আরো একটু সুন্দর হবে। ঠিক আছে। ওকে। আচ্ছা, ডিজাইনটা পুরোটাই চেঞ্জ করতে হবে, ম্যাক্সিমাম ওয়ার্ড গুলো মিশে গেছে এখানে। তারপর বাটন গুলো এটার ঠিক আছে, কিন্তু ফন্ট গুলো একটু ডিজাইনেবল হবে। তারপর বাকিগুলো ঠিক আছে। ওকে। ওকে, উনি ডিজিটাল মার্কেটার, গ্রাফিক্স ডিজাইন এক্সপার্ট। ওকে, এটা পোস্ট করেছেন এখানে। ওকে। ওকে, সো আমরা যখন আমাদের প্রোফাইলটা আপডেট করব তখন আমাদের রিলেভেন্ট, বা আমার প্রোফাইলে আমি যে সার্ভিস গুলো প্রোভাইড করি ওই সার্ভিস রিলেটেড কি করব, বেশি বেশি পোস্ট করব। কখনোই আমার লাইফে বা আমার ব্যক্তিগত লাইফে বা আমার প্রফেশনাল লাইফ, দুইটা দুই জায়গায় রাখতে হবে। এজ এ ফ্রিল্যান্সিং সেক্টরে আপনি যখন কথা বলবেন তখন কিন্তু দুইটা লাইফ হয়, একটা হলো ব্যক্তিগত লাইফ আর একটা হলো প্রফেশনাল লাইফ। ব্যক্তিগত লাইফে কখনো প্রফেশনালের জায়গা নেই,
প্রফেশনাল জায়গায় কখনো ব্যক্তিগত লাইফের জায়গা নেই। সো আমরা যখন ফেসবুকটা ইউজ করব তখন আমাদের দুইটা অ্যাকাউন্ট থাকতে পারে বা একটা ফেসবুক পেজ থাকতে পারে, যে পেজে শুধু আমি আমার সার্ভিস রিলেটেড পোস্ট করব, আমি আমার আমি যে সার্ভিসগুলো ক্লায়েন্টদের প্রোভাইড করব সেই রিলেটেড বেশি বেশি পোস্ট করব। আর আমার যে পার্সোনাল যে ফেসবুক আছে, ফেসবুক অ্যাকাউন্ট আছে, সেখানে আমি আমার যা মন চায় আমি সেটাই শেয়ার করতে পারি, সমস্যা নেই, এটা আমার পার্সোনাল অ্যাকাউন্ট। আর আপনি যখন পার্সোনাল থেকে প্রফেশনাল মুভ করবেন, তখন কিন্তু আপনাকে ওই প্রফেশনাল ম্যানারটা ধরে রাখতে হবে। আপনার পেজ বা আপনার প্রোফাইলে তখন কিন্তু আপনার ওই সার্ভিস রিলেটেড পোস্ট করতে হবে। তখন কিন্তু কেউ যদি পোস্টটা দেখে তখন আপনাকে হায়ার করবে বা আপনাকে নক দিবে। আর আপনি যদি দুইটাই একসাথে নেন, যে আমার প্রফেশনাল প্লাস আমার পার্সোনাল লাইফ সবকিছু একই আইডিতে পোস্ট করেন, তখন কিন্তু এলোমেলো হয়ে যাবে। ওকে, আচ্ছা, এখানে আরেকজন শেয়ার করেছেন একটা লিংক। ওকে, প্রোফাইল লিংক। ওকে, পূজা রানী দাস। ওকে, মাই স্কিল ইউটিউব মার্কেটিং, ডাটা স্ক্রাপিং, আর্টিকেল রাইটিং, লিড জেনারেশন, অন পেজ এসইও। সো গুড। এখানে উনি ইন্ট্রোটা কিন্তু খুব ভালো, একটা সুন্দর একটা ইন্ট্রো দিয়ে রাখছেন ওনার। মেবি এটা প্রোফাইল অর পেজ, মেবি প্রোফাইল। ওকে, তারপর এখানে তার যে কভার পিকটা দেখেন, সোশ্যাল মিডিয়া এজেন্সি আর ডিজিটাল মার্কেটিং। ওকে, আচ্ছা, আপনি এখানে সোশ্যাল মিডিয়া এজেন্সি যে ওয়ার্ডটা আছে এটা অ্যাড করার দরকার নেই, আপনি ডিজিটাল মার্কেটিং যে ওয়ার্ড আছে সেটাই রাখতে পারেন। তারপর উপরে যে ইমেল মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, লিঙ্কডইন মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এগুলো রাখছেন। এই বাটন গুলো বা এই যে সার্কেল গুলো আছে এটা আর একটু ছোট করেন। ঠিক আছে, এগুলো আর একটু ছোট করেন। ইউটিউব মার্কেটিং এটা আর একটু ছোট, এটাও আর একটু ছোট। প্রত্যেকটা জিনিসই একটু একটু ছোট করেন। এই লেখাটাও সাইজটা একটু ছোট করেন। দেখেন, যদি ছোট করেন তাহলে কিন্তু পুরোটাই কি এই সার্কেলের ভিতরে চলে আসবে। ঠিক আছে, যেটা দেখতে আরো সুন্দর লাগবে। প্রত্যেকটা সার্ভিস কিন্তু এটার ভিতরে চলে আসবে। এই যে সার্কেল গুলো, ছোট ছোট যে বক্স গুলো আছে, এগুলো আরো ছোট করেন, ছোট করে ডিজাইনটা করেন, দেখতে আরো সুন্দর লাগবে। বা এটা যদি পুরো একটা ডিজাইনে থাকে, এটার সাইজটা আরো ছোট করে দেন, তখন কিন্তু এখানে পুরো বিষয়টা শো করবে। ওকে, ওকে, আপনার কভার পিকটা এভাবে একটু আপডেট করে নেবেন, পূজা রানী দাস। ওকে, তারপর নিজের প্রোফাইলের আন্ডারে, ওকে, প্রোফাইল পিকচারটাও ঠিক আছে আপনার। ওকে, ওকে, পোস্ট গুলো ওকে, বাংলাতে অনেকগুলো পোস্ট করেছেন এখানে, ফ্রিল্যান্সিং। ওকে, ওকে, মোটিভেশনাল পোস্ট আমরা করতেই পারি আমাদের পার্সোনাল আর প্রফেশনাল অ্যাকাউন্ট থেকে আর পেজ থেকে, নো ম্যাটার। আপনি ইংলিশও করতে পারেন, বাংলাতেও করতে পারেন। আপনি বিজনেস নিয়ে মোটিভেশনাল পোস্ট করতে পারেন, তারপর কেরিয়ার নিয়ে মোটিভেশনাল পোস্ট করতে পারেন। ঠিক আছে, সাকসেস স্টোরি গুলো শেয়ার করতে পারেন। অনেক কিছু শেয়ার করার মতো গুগলে আছে, তো সেগুলো নিয়ে আমরা কি করতে পারি, শেয়ার করে দিতে পারি। ওকে, তারপর এখানে আপনার ওয়ার্ক এট ফ্রিল্যান্সিং, তারপর ডিজিটাল ক্রিয়েটর। ওকে, ফাইন, লোকেশনটা এখানে অ্যাড করা আছে, ফাইন, নো প্রবলেম। পারফেক্টলি সবকিছুই ঠিক আছে, কিন্তু আপনি জাস্ট এখানে আপনার কভার পিকটা আপডেট করে নেবেন, তাহলে হয়ে যাবে। ওকে, আচ্ছা, তারপর দেখি আরো অনেকে এখানে শেয়ার করেছেন লিংক। ওকে, ওকে। তারপর এখানে আরো দেখি এমডি। ওকে, আলিফ হুসাইন। ওকে, দেখেন, আপনি আপনার কভার পিকটা, সবারই কভার পিকের সমস্যা, সবাই কভার পিকটা একটু ডিজাইন করে নিব আমাদের করার মতো, আমি যেভাবে বলতেছি সেভাবে। ওকে, সেম। হাই, আই এম এমডি আরিফ হুসাইন, আই এম এ ডিজিটাল মার্কেটার। এখানে দেখেন আই এম দুইবার ইউজ করছেন, তারপর ডিজিটাল, এই যে মার্কেটর্স, মার্কেটার। আই এম এ ডিজিটাল মার্কেটার, এমডি আলিম হুসাইন। ওকে, তারপর মাই সার্ভিসেস, ইমেল মার্কেটিং, ক্যানভা ডিজাইন, লোগো ডিজাইন, ফেসবুক ম্যানেজমেন্ট, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, কন্টাক্ট। ওকে, ফাইন, ঠিক আছে। কিন্তু এই লেখাটা আর একটু এদিকে বা ডান দিকে সরে আসবে, তাহলে পুরো লেখাটা কি করবে আপনার এখানে শো করবে। এই যে একটু ডান দিকে সরে আসলে আর একটু ফন্ট গুলো আর একটু ছোট হলে পুরোটাই কি বক্সের ভিতরে শো করতো। ওকে, আলিফ হোসাইন। তারপর আই এম প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, আই এম এক্সপার্ট। আচ্ছা, আই এম বারবার ইউজ করার দরকার নেই, আপনি প্রথমে আই এম দিয়ে পুরো সেন্টেন্সটা আপনি চেঞ্জ করে নেবেন। আই এম প্রফেশনাল ডিজিটাল মার্কেটার এন্ড এসইও এক্সপার্ট। ঠিক আছে,
বা এক্সপার্ট ইন এসইও এন্ড এসএমএম, ওকে, এটা ইউজ করতে পারেন। কিন্তু আই এম প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, পরপর আবার আই এম দেওয়ার দরকার না, এখানে একটা এন্ড ইউজ করেন তাহলে হয়ে যাবে। সো আমরা ইংলিশের ব্যাপারটা আমরা মাথায় রাখবো সব সময়। আমরা যখন ফ্রিল্যান্সিং কেরিয়ারে যেহেতু আমরা মুভ অন করবো, আমরা নিজেদের লাইফ সামনে এগিয়ে নিয়ে যাবো, আমাদের ইংলিশটাও মাস্ট একটু কি করতে হবে, কেয়ার করতে হবে, ইংলিশটা ভালোভাবে জানতে হবে আমাদের। ওকে, ওকে, আপডেট করে নেবেন এমডি আলিফ হুসাইন। ওকে, ওকে। আচ্ছা, এই ভিডিও টেলিগ্রামে দেওয়া হবে না, এই ভিডিও দেওয়া হবে ইউটিউবে। ইউটিউবে পেয়ে যাবেন এই ভিডিও, আর আপনাদের ক্লাসের ভিডিওটা পেয়ে যাবেন ইউটিউবে। ওকে, সুহান টিভি। ওকে, সুহান টিভি, ডিজিটাল মার্কেটিং, আই এম এইচ এম সুহান। ওকে, আচ্ছা, আরবিতে এখানে উনি লিখছেন। ওকে, হবিগঞ্জ সিলেট। ওকে, আচ্ছা, উনি একজন সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটার। ওকে, ফাইন। আচ্ছা, আপনি যেহেতু সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটার, আপনার এটা ডিজাইনটা ঠিক আছে, কভার পিকটা ঠিক আছে, কিন্তু এই যে উপরের লেখাটা আর একটু উপরে উঠবে, নিচের লেখাগুলো উপরে উঠবে, ইমেজটা আর একটু উপরে উঠবে, আর ইমেজের সাইজটা আর একটু ছোট করবেন। আপনারা কভার পিকে যখন টেক্সট অ্যাড করবেন, টেক্সট গুলো আর একটু ছোট রাখার ট্রাই করবেন, বা স্পেস কম রেখে বা আর একটু ছোট করে রাখলে পুরো টেক্সটটা কি করে করবে, এই বক্সে কি করবে, শো করবে, তখন কিন্তু ডিজাইনটা দেখতে আরো সুন্দর লাগবে। ওকে, ওকে, এমডি নাইম। ওকে, এটা তার ফেসবুক পেজ আর প্রোফাইল। ওকে, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট এমডি নাইম। ওকে, তারপর ফেসবুক অ্যাডস পেজ। আচ্ছা, ওর সরি, আচ্ছা, আপনার এই ইমেজটা কিন্তু পারফেক্ট। দেখেন, ওনার কিন্তু এই যে আমি যদি ক্লিক করি তারপরে পুরো ইমেজটা আসতেছে, আর যদি কেটে দিই তারপরে কিন্তু পুরো ইমেজটা কিন্তু তার পুরো কন্টাক্ট ইনফো গুলো, তারপর তার যে সার্ভিসেস গুলো আছে সবকিছু কিন্তু শো করতেছে, তারপর নিজের ইমেজটা কিন্তু। সো এরকম পারফেক্টলি আমরা কি করব, ডিজাইন গুলো করব, দেখতে সুন্দর লাগবে আপনাদের কভার পিকটা। ওকে, দেখেন এখানে উনি কি করছে, পেজ অপটিমাইজেশনে যে সেম টেক্সটটা রাখছে, যে সেম ফন্টটা রাখছে, প্রত্যেকটা ফন্ট কিন্তু সেম। ফেসবুক অ্যাডস, বি2বি লিড জেনারেশন, ডাটা এন্ট্রি, ঠিক আছে, সবকিছুই পারফেক্টলি রাখছে। ওকে, কন্টাক্ট আস, তারপর ফোন নাম্বারটা এখানে ইউজ করেছেন, ওনার মোবাইল নাম্বারটা। ওকে, তারপর পোস্ট গুলো দেখি এখানে, ইনস্টা দেখেন ওনার পোস্ট গুলো কিন্তু রিলেভেন্ট, মানে পোস্ট গুলো রিলেভেন্ট বলতে তার যে সার্ভিস গুলো আছে, সে যে ডিজিটাল মার্কেটার, সেটা কিন্তু তার পোস্ট গুলো দেখেই বোঝা যাবে। এখন আপনি আপনার প্রোফাইলে যদি আপনার ডিজিটাল মার্কেটার হয়ে যদি আপনার পোস্ট গুলো ডিজিটাল মার্কেটিং রিলেটেড না হয়, তখন কিন্তু কখনোই একটা অ্যাকাউন্ট বা একটা প্রোফাইল বা একটা পেজ কখনোই সেটা কি করে না, শো করে না বা প্রোভাইড করে না, তাই না? ওকে, এখানে উনি পোস্ট করেছেন ইনস্টাগ্রাম মার্কেটিং কি, কিভাবে কাজ করে সেই সম্পর্কে এখানে অনেক ডিটেলস একটা পোস্ট করেছেন, ঠিক আছে। সো তারপর একটা ডিজাইন করেছেন, এখানে পোস্টার ডিজাইনটা দেখতে খুবই সুন্দর লাগতেছে, খুবই সুন্দর একটা ডিজাইন ইনস্টাগ্রাম মার্কেটিং, যে এটা খুবই একটা সুন্দর ডিজাইন ছিল। ওকে, তারপর আরো যে ডিজাইন গুলো, যে ফ্রিল্যান্সিং সম্পর্কে পোস্ট করেছেন বাংলাতে অনেকগুলো, তারপর এসইও সম্পর্কে পোস্ট করেছেন, কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে পোস্ট। সো এইগুলো রিলেভেন্ট, এইগুলো পোস্ট করতে হবে বেশি বেশি। উনি যেভাবে পোস্ট গুলো করতেছেন, আমরাও আমাদের অ্যাকাউন্ট গুলোতে কি করব, সেম রিলেভেন্ট আমাদের যে সার্ভিস গুলো থাকবে, সেই সার্ভিস গুলো রিলেভেন্ট, সার্ভিস গুলো রিলেটেড আমরা কি করব, পোস্ট করব। তখন কি হবে, আমার অ্যাকাউন্টটা গ্রো হবে, এবং আমি যে ডিজিটাল মার্কেটার, আমি যে ফ্রিল্যান্সার, সেটা অটোমেটিকলি কি হবে, মানুষের সামনে সেটা চলে যাবে, বা ক্লায়েন্টের সামনে বা কাস্টমারের সামনে সেটা চলে যাবে। সেটা আমাকে কাস্টমারকে বুঝায় বলতে হবে না, লিখে বলতে হবে না এখানে ব্যাকগ্রাউন্ডে যে আই এম এ ফ্রিল্যান্সার, ঠিক আছে। ওকে, আচ্ছা, তারপর আরো দেখি এখানে আরো অনেকে এখানে লিংক শেয়ার করেছেন। এখনো যারা আছি তাদের প্রোফাইল, লিঙ্কডইন প্রোফাইল, ইনস্টাগ্রাম প্রোফাইল বা ফেসবুক প্রোফাইলটা আমরা শেয়ার করতে পারি এখানে। আমি সেগুলো আজকে অডিট করতেছি, আপনাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলো ঠিক আছে কিনা সেগুলো চেক করতেছি। সাপোর্ট ক্লাস মানেই হলো সাপোর্ট দেওয়া, আর আপনাদের প্রবলেম গুলো ফাইন্ড আউট করে সেগুলোকে বলে দেওয়া। ওকে,
আচ্ছা, এখানে নূর মোহাম্মদ। ওকে, ওনার প্রোফাইল পিক, তারপর এখানে তার কভার পিকটা। ওকে, কভার পিকটা দেখেন, ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। ওকে ফাইন, সবাই ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট এই ওয়ার্ডটা ইউজ করতেছেন ম্যাক্সিমাম। এসইও, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, এসইও, লিড জেনারেশন। আচ্ছা, ডিজাইনার, ডিজাইনার। ওকে, ডিজাইনার বানান মেবি ভুল এটা। ডিজাইনার হবে এরকম ভাবে, ডিজাইনার, ডি আই, আমি নিজে এখন বলে যাচ্ছি নাকি, ডিজাইন, ডিজাইনার মেবি এরকম হবে, ডিজাইনার এরকম। আপনি আপনার এখানে একটু ভুল আছে, নূর মোহাম্মদ। ওকে, এই যে ডিজাইনার এরকম ভাবে লিখবেন আপনি, এখানে ডিজাইনার বানানটা ভুল আছে, এই বানানটা ঠিক করে নিবেন আপনার। তারপর এন্টারপ্রেনিয়র, এন্টারপ্রেনিয়র ঠিক আছে। ওকে, লিড জেনারেশন। ওকে, এসইও বাকিগুলো ঠিক আছে, জাস্ট ডিজাইনার এটা চেঞ্জ করে এরকম হবে। ওকে, তারপর কন্ট্রাক্ট হবে না, এটা কন্ট্রাক্ট, আর একটা হলো কন্ট্রাক্ট। কন্ট্রাক্ট মানে হলো যোগাযোগ, আর একটা হলো কন্ট্রাক্ট মানে কোনো চুক্তিবদ্ধ, তাই না? কন্ট্রাক্ট হলো চুক্তিবদ্ধ, আর এটা হলো কন্ট্রাক্ট। এখন আপনার সাথে চুক্তিবদ্ধ করার জন্য এই ইমেল করবে, বা আপনার সাথে যোগাযোগ করার জন্য কন্ট্রাক্ট করবে। এখানে আমরা কন্ট্রাক্ট লিখবো, কন্ট্রাক্ট লিখবো না। তারপর ইমেল নোর, ওকে, তারপর ইমেল অ্যাড্রেস এইটা। তারপর কিউআর কোড, এটা জানি না উনি কি কিউআর কোড এখানে ইউজ করেছেন। তারপর ফোন নাম্বারটা। আচ্ছা, এখানে যে প্রবলেমটা আছে, দুইটা প্রবলেম আছে এখানে। একটা হলো ডিজাইনার যে ওয়ার্ড আছে এই ওয়ার্ডটা চেঞ্জ করতে হবে, প্লাস ফন্ট গুলো চেঞ্জ করতে হবে। স্টাইলিস্ট ফন্ট ইউজ করবেন, প্লাস এই যে কন্ট্রাক্ট লেখাটা আছে এটা চেঞ্জ হবে, প্লাস কন্ট্রাক্ট লেখার ফন্টটা আরো সাইজটা আরো ছোট হবে। আর এখানে ডিজাইনটা একটু চেঞ্জ করতে হবে। আপনার যে ইমেজটা আছে এটা একটা সার্কেলের ভিতরে নিয়ে যাবেন, ঠিক আছে? তাহলে দেখতে আরো এটা সুন্দর লাগবে। ওকে, ওকে, তারপর পোস্ট, ডিসেম্বর 9 তারিখের একটা পোস্ট ছিল ওনার। ওকে, বাকি পোস্ট নেই। তো সোশ্যাল মিডিয়া গুলোতে আমরা এঙ্গেজ করতে হলে আমাদের প্রতিদিন বেশি বেশি পোস্ট করতে হবে, মিনিমাম ডেইলি 2টা থেকে 3টা 5টা পোস্ট করতে হবে প্রোফাইলে। মিনিমাম একটা পোস্ট তো করতেই হবে, বা আরো বেশি পোস্ট করতে হবে। ওকে, আচ্ছা, আচ্ছা, এই কার প্রোফাইল, এটা এই লিঙ্কটা কাজ করতেছে না, আপনার প্রোফাইল লিঙ্কটা আবার শেয়ার করেন। ভুল এখানে আছে, ভুল দেওয়া আছে। ওকে, আচ্ছা, ম্যাক্সিমাম এখানে যাদের লিঙ্ক শেয়ার করেছেন, এখানে আপনাদের প্রোফাইল লিঙ্ক সবারই দেখা হয়ে গেছে। তো যাদের যে প্রবলেম গুলো ছিল, যাদের যেভাবে প্রবলেম গুলো বলা হয়েছে, সবাই আমরা কি করব, আপডেট করে নিব আমাদের প্রোফাইলটা। আমাদের সোশ্যাল মিডিয়া প্রোফাইলটা খুবই ইম্পর্টেন্ট আপনাদের জন্য, এজ এ ডিজিটাল মার্কেটারের জন্য। ওকে, আচ্ছা, এখন আমি একটা জিনিস দেখাই, সেটা হলো ক্যানভা দিয়ে কিভাবে আমরা কভার পিকটা ডিজাইন করবো। যেহেতু আজকে কভার পিকে সবার প্রবলেম ছিল, তো সবাই canva.com এ চলে যাব। এখন আমাদের ফেসবুকের জন্য আমাদের কি করতে হবে, একটা কভার ইমেজ লাগবে, তাই না? এখানে সার্চ করেন ফেসবুক কভার, 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 ফেসবুক কভার, কিভার। ওকে, কভার, ফেসবুক কভার পেজ, পেজ। আচ্ছা, পেজের দরকার নেই, আমরা আমাদের প্রোফাইলের জন্য। ওকে, এখানে অনেকগুলো সাইজিং করা আছে, একটা হচ্ছে ল্যান্ডস্কেপ, আরেকটা আছে এখানে কভার। শুধু এটাতে আমরা কি করে দিই, দেখেন এখানে অনেক টেমপ্লেটস গুলো আছে, অনেকগুলো টেমপ্লেটস দেওয়া আছে, যে কোনো একটা টেমপ্লেটস এখান থেকে আমরা ইউজ করতে পারি। ওকে, আচ্ছা, এটা আমি আবার আরেকটা ডিজাইন দেখি, ফেসবুক কভার ল্যান্ডস্কেপটা ইউজ করে দেখি। এখানে আরেকটা ডিজাইন আছে, সেটা হলো ল্যান্ডস্কেপ, এটা ইউজ করে দেখি এই ডিজাইন গুলো কেমন আসে। ওকে, এইটা আমরা ইউজ করতে পারি। Okay, এই ডিজাইন গুলো সুন্দর হবে। ওকে, তো এখানে অনেক সিম্পল এর ভিতরে গর্জিয়াস একটা ডিজাইন করে নেবেন আপনি জাস্ট। আমি জাস্ট এডিট করব এখানে একটা ডিজাইন। আচ্ছা,
মার্কেটিং রিলেটেড কোনো ডিজাইন দেখতেছি না, সবগুলো স্পোর্টস রিলেটেড, কোম্পানি রিলেটেড। আর এটা ইউজ করতে চাইছি, এটা প্রো। এটা আমি ইউজ করতাম কিন্তু এটা প্রো দেখাইতেছে, তো এটা ইউজ করা যাবে না, ফ্রিতে ইউজ করতে হবে। Okay. যে এই ডিজাইনটা দেখি ব্ল্যাক করা আছে, এই ডিজাইনটা দেখি আমি। ওকে, দেখি এটা এডিট করা যায় কিনা। এডিট করা যাবে। ওকে, দেখি এডিট করে আমাদের কভার পিকটা পারফেক্টলি বসে কিনা। ওকে, এডিট করার জন্য এখানে প্রত্যেকটা জিনিস এডিট করা যাবে, যেমন এটা আমি নেমটা চেঞ্জ করে দিয়ে এখানে নেম দিয়ে দিব একটা। ওকে, ওকে। তারপর এই যে লেখাটা আছে এটা উপরে উঠবে একটু, তারপর এটা সাইজটা একটু বড় করে দিব। ওকে, SEO and ওয়ার্ডপ্রেস। ওকে, ওকে। পরের লেখাটা এটা একটু বড় করে দিই। ওকে, ডিজাইনে যত বেশি সময় দেওয়া যায় ডিজাইন গুলো তত সুন্দর হয়। তো অল্প সময়ের ভিতরে আসলে ডিজাইন করাটা অনেক কঠিন একটা কাজ। আচ্ছা, এটা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করি আগে আমি, এইটা ইউজ করি। Okay. তারপর ইমেজ যেটা এখানে দেয়া আছে, আমি এখান থেকে আপলোডে যাব, আপলোড থেকে এখানে একটা ইমেজ দিয়ে দিব। ওয়েট, এটা আমি রিমুভ করে নিই আগে, ডিলিট করে, ডিলিট ইমেজ। তারপর ফ্রেমটা চেঞ্জ করবো, এখান থেকে যে ফ্রেমটা আছে এই ফ্রেমটাও ডিলিট করে দিয়ে এখানে একটা ফ্রেম অ্যাড করে নিব, সেটা হলো এলিমেন্টস। এলিমেন্টস এ মেবি পাওয়া যাবে নিচে স্ক্রলিং করলে। হ্যাঁ, এই যে এখানে ফ্রেম আছে, ফ্রেম থেকে স্কোয়ার ফ্রেম রাখবে একটা। দেখি স্কোয়ার ফ্রেম, এই যে এটা আছে শেপ। ওকে, স্টার দেওয়া আছে এরকম একটা নেই, একটু বড় করে দিই, এতটুকু বড়, এতটুকু বড় পাই। ওকে, এখানে একটা ইমেজ দিব, সেই জন্য আসলে এই ডিজাইনটা করতেছি। ওকে, ঠিক আছে, এটা এখন যদি একটু বড় করি তাহলে আর একটু বড় দেখা যাবে। একটু এই সাইডে বা এই বাম সাইডে থাক। ওকে, এতটুকু। ওকে, এটা দেওয়ার দরকার নেই, এটা রিমুভ। ওকে, ওকে। তারপর এলিমেন্টস থেকে এখানে শেপ এগুলো, এখানে চাইলে আমরা একটা কার্টুন ইউজ করতে পারি, কার্টুন গুলো মেবি ফ্রিতে ইউজ করা যায় না। কার্টুন পার্সন দেখি, এগুলো সব প্রিমিয়াম, সবগুলোই প্রিমিয়াম, এখানে জাস্ট একটা বা দুইটা। সবগুলো প্রিমিয়াম। ওকে, এইটা ইউজ করে তো লাভ নেই, হতাশা হয়ে গেল। সেইটা একটা পোস্টের জন্য ক্রিয়েট করা যাবে, একটা আইডিয়া আছে মাথায়। সো মানে এরকম আপনি এটাকে একটা ডিজাইনে নিয়ে যেতে পারবেন, যে এটা হতাশার মতো, যে উপরে একটা কন্টেন্ট দিতে পারেন লাইক আপনি কি ডিজিটাল মার্কেটিং সার্ভিস নিয়ে হতাশ, এরকম লিখে, মানে ইংলিশে এটা লিখে তারপর নিচে এই ইমেজটা ইউজ করা যায়, এই যে ইমেজটা আছে। ওকে, এটা ইউজ করবো না, এখানে দেখি আইকন আরো আছে, এই যে এই আইকনটা ইউজ করা যাবে। ওকে, এটা ইউজ করা যাবে না। তো এগুলো ইউজ করার দরকার নেই, দেখ যেরকম আছে ওকে ফাইন, এটা একটু নিচে নিয়ে আসি তাহলে হয়ে যাবে, উপরে উঠে গেছে অনেকটা।
ওকে। ওকে ফাইন। নিচে কন্টাক্ট ইনফো গুলো অ্যাড করা যায়, ওকে ফাইন। কন্টাক্ট ইনফো গুলো অ্যাড করা যাবে এখানে। ওকে, এটা কপি করি এখানে। Okay, এই সাইডে একদম এতটুকু নিচে কন্টাক্ট, কন্টাক্ট আস। ওকে। ওকে, কন্টাক্ট আস। ওকে, তারপর ওকে এখানে আমরা চাইলে গ্রাফিক্স ইউজ করতে পারি, যেমন ফোনের গ্রাফিক্স এরকম আইকন গুলো ইউজ করতে পারি এখান থেকে, যে অনেক আইকন আছে। ব্ল্যাক ইউজ করব না, হোয়াইট। আচ্ছা, এটা ব্ল্যাক হলে হোয়াইট হয়ে যাচ্ছে, এটা ইউজ করি। এটা চেঞ্জ করে দেবো কালার এখানে, এই কালার, এই কালার, রেড কালার, হোয়াইট কালার, হোয়াইট কালারটা ইউজ করতে চাচ্ছি আমি। ওকে। প্লাস 091। আচ্ছা, আমি একটা ফোন নাম্বার ইউজ করলাম এখানে, তারপর আইকনটা ইউজ করে দিব। আইকনটা অনেকটা ছোট করে তখন এই পাশে এরকম ভাবে অ্যাড করে দিব, ঠিক আছে। ফোন নাম্বারটা একটু দিকে সরে আসবে, আইকনটা একটু দিকে সরে আসবে। ওকে, আইকনের সাইজটা ছোট হবে এখানে। ওকে। ওকে, কন্টাক্ট এটা একটু উপরে উঠবে, একটু এই সাইডে চলে আসবে। ফোন নাম্বার, তারপর ইমেইল। ওকে, সেম সাইজ রাখেন এখানে, রেখে জাস্ট ইমেইলটা অ্যাড করে দিবেন। ওকে, 88। ওকে। তারপর ইমেইল, ইমেইল অ্যাড্রেসটা এখানে অ্যাড করে নিন। ওকে, হয়ে গেল। ওকে, পুরো কাস্টম ডিজাইন এটা, ঠিক আছে, কোনো টেমপ্লেট জাস্ট ইউজ করা হয়েছে, কিন্তু পুরো কাস্টমলি এটা ডিজাইন করা হচ্ছে। ওকে। আমি চাইলে আরো অনেক কাস্টম ইয়ে আছে, এগুলো চাইলে আমি ইউজ করে নিতে পারতাম, কিন্তু এটা আপনাদের কাস্টম ভাবে দেখানো হইতেছে। আরো অনেক সুন্দর সুন্দর টেমপ্লেট আছে যেগুলো চাইলে আমি ইউজ করে, জাস্ট এই আইকন গুলো আমার অ্যাড করা লাগতো না, জাস্ট এই টেক্সট গুলো অ্যাড করলে হয়ে যেত। ওকে। 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 ওকে, ঠিক আছে। সো এরকম ভাবে একটা কাস্টম ডিজাইন করে তখন আমরা এটা আপলোড করে দিব। ওকে, এটা একটু এই সাইডে যাবে, একদম প্রত্যেকটা জিনিস যাতে সেম থাকে সবগুলো। ওকে। আচ্ছা, এটা দেখি আপলোড করে আমার প্রোফাইলে কতটুকু শো করে। ওকে। ওকে, ডাউনলোড। ওকে। ওকে।
ডিজাইনটা এখানে থাক, আমরা ফেসবুকে যাব, ফেসবুক থেকে যদি এটা পারফেক্ট ভাবে না বসে তখন আমরা আবার চেঞ্জ করে আবার এটা আপলোড করব। আবার আপলোড, ডাউনলোড, এখানে দেখি। ওকে, সেভ এন্ড চেঞ্জড। ওকে, দেখেন এখন পুরো কন্টাক্ট ইনফো গুলো ইমেজ সহ কিন্তু পুরো জিনিসগুলো কিন্তু এখানে শো করতেছে, যে ইমেল অ্যাড্রেসটা, তারপর এসইও এন্ড ওয়ার্ডপ্রেস, তারপর নেম, তারপর সার্ভিস প্রোভাইডার, এসইও সার্ভিস প্রোভাইডার, তারপর কন্টাক্ট আস, তারপর ফোন নাম্বার, তারপর ইমেল অ্যাড্রেসটা, তারপর নিজের একটা ছবি এখানে দেবেন। তো সবাই কি করব, এরকম ভাবে আমাদের প্রোফাইলের জন্য একটা ক্লিন একটা কভার পিক আমরা কি করব, ডিজাইন করে নিব। তো ডিজাইনে আরো সময় দিলে আরো সুন্দর করে ডিজাইন করা যাবে। আরো যত বেশি টাইম দিবেন ডিজাইনে তত সুন্দর ডিজাইন করা যাবে। এই যে এখানে অনেক টেমপ্লেট আছে, এই টেমপ্লেট গুলো চাইলে আমরা ইউজ করে আরো সুন্দর সুন্দর ডিজাইন করতে পারবো। ওকে। 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 আচ্ছা, সো আজকে আমরা আপনাদের সাপোর্ট ক্লাসে যে টপিকটা ছিল আপনাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট অডিট প্লাস চেক করে দেওয়া, এবং কোনো প্রবলেম থাকলে সেই আপডেটটা আপনাদের দেওয়া হয়েছে। সবাই যার যে প্রবলেমের কথা বলে দেওয়া হয়েছে সবাই সেই প্রবলেমটা আমরা কি করব, আপডেট করে নেব আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলোকে। ওকে। সো নেক্সট সাপোর্ট ক্লাসেও আমি আপনাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলো দেখবো, কারণ এই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলো আপনাদের খুবই ইম্পর্টেন্ট। ওকে। আচ্ছা এখন আচ্ছা, কন্টাক্ট বানান ভুল আছে, চেঞ্জ করে নিব, সমস্যা নেই। আচ্ছা, আপনাদের এখন যাদের প্রশ্ন আছে হ্যান্ড রাইজ করে আনমিউট করার পারমিশন দিব এবং কথা বলার সুযোগ দিব এখন। ওকে। আসসালামু আলাইকুম স্যার। হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আমি ব্যাচ নাম্বার 12 স্যার, আমাদের ফাইবার নিয়ে একটা ক্লাস হওয়ার কথা ছিল, তবে হয় নাই। আচ্ছা, সেটা হবে আপনাদের সবার একটা নোটিশ দেওয়া হবে, যাদের ফাইবার অ্যাকাউন্টটা আছে সবাই গিগ দেওয়ার জন্য একটা গিগ ইমেজ এবং গিগ ইনফরমেশন রেডি করতে হবে আপনাদের। জি স্যার, ঠিক আছে। আমাদের তো ফাইবারে এখন কোনো ক্লাস হয় না, তো স্যার বুঝতে পারছি না স্যার কিভাবে গিয়ে কেমনি সবকিছু করব। আচ্ছা, আপনাদের অ্যাকাউন্ট কিভাবে করতে হয় সেই বিষয়ে ক্লাস হয়েছে, জাস্ট গিগ বিষয়ে ক্লাস হয় নাই। তো সো গিগের উপরে ক্লাস হবে, গিগ কিভাবে রিসার্চ করতে হয়, তারপরে গিগের টাইটেল কিভাবে রিসার্চ করতে হয়, ডেসক্রিপশন কিভাবে রাইট করতে হয়, সেগুলোর উপরে ক্লাস হবে। জি স্যার, দিনের স্যার বেলায় আমাদের ক্লাস ফাইবার হবে নিয়ে স্যার সেটা। স্যার ফাইবার নিয়ে কোনো ক্লাস হয় নাই। দিনের বেলায় ক্লাস হবে, টাইমটা আপনাদের লেভেল বারো স্যার বেচ নাম্বার ব্যাচ, তাই না? স্যার ব্যাচ নাম্বার 12। আচ্ছা, ঠিক আছে। ওকে। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। ওকে। আচ্ছা, সাপোর্ট ক্লাস রিলেটেড কারো কোনো প্রশ্ন থাকলে হ্যান্ড রাইজ করি, বা মার্কেট প্লেস রিলেটেড ফাইবার, বা আপনাদের যাদের অ্যাকাউন্ট করা দেওয়া হয়েছে কে ওয়ার্ক সম্পর্কে, প্লাস সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট সম্পর্কে আরো কোনো প্রশ্ন থাকলে হ্যান্ড রাইজ করি। স্যার আরেকটু কথা ছিল। জি বলেন। স্যার এর মানে স্যার আপনি একটা ক্লাস করেছিলেন না, যে ট্রাভেল এজেন্সি আর যে বিভিন্ন ইয়াও নিয়ে, যে লস এঞ্জেলসে স্যার বিভিন্ন ইয়াও নিয়ে স্যার, যে কিছু ডাটা হুম কালেক্ট হুম করার জন্য স্যার। হুম। স্যার এগুলো স্যার কালেকশন স্যার, পরবর্তী স্যার এটি কি স্যার, মানে তাদের কি বলবো বা কি করবো স্যার, এটা বুঝতে পারছি না। ট্রাভেল এজেন্সি স্যার ট্রাভেল এজেন্সি বা যে মানে বিভিন্ন কিছু নিয়ে স্যার কিছু লিঙ্কডইনে নাকি গুগল? স্যার যে স্যার গুগল তে কানেক্ট করে বলছেন স্যার, যে এক্সেল শিটের মধ্যে একটা।
20টা 40টা বা 100টা যে দেবো কানেক্ট করতে পারে, মানে ইয়াও রাখতে পারে। ইমেল কালেক্টিং জি স্যার, জি নাকি স্যার। ডাটা এন্ট্রি ছিল? স্যার স্যার ইমেল স্যার, সোশ্যাল মিডিয়া, তারপরে স্যার ওকে, তার যে বিজনেস নেম। এগুলো আউটরিচ করার জন্য মানে আপনি কি করবেন, এই যে কোম্পানিগুলোর যে ডাটাগুলো কালেক্ট করবেন, জি সেই স্যার। ডাটাগুলো কালেক্ট করে কোম্পানির সাথে বা কোম্পানির আউটরিচ করার জন্য, মানে কোম্পানির সাথে কন্ট্যাক্ট করে সার্ভিস গুলো প্রোভাইড করার জন্য, যে আপনার আপনি আপনি যে সার্ভিস গুলো প্রোভাইড করেন, ঠিক আছে, হ্যাঁ সেগুলো স্যার। তাদের তাদের জানাইতে হবে। সেজন্য তাদের আচ্ছা ইমেল গুলো কালেক্ট করতে হবে, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলো কালেক্ট করে তাদের মেসেজ করবেন, বা তাদের ইমেল অ্যাড্রেস কালেক্ট করে তাদের ইমেল করবেন। এই জন্য আপনাদের কালেক্ট করতে বলছি। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। আর স্যার ওই যে ওয়েব পেজে আছে ও স্যার, জানা স্যার, স্যার ওই যে একটা ওয়েবসাইট তৈরি করতে হবে আলাদা, হ্যাঁ স্যার। ওয়ার্ডপ্রেস হ্যাঁ, না ওই যে হ্যাঁ, ওয়েবসাইট আলাদা একটা তৈরি করতে হবে কি কোনো। এসইওর জন্য জি অন স্যার। পেজ এসইও না অফ হ্যাঁ পেজ? হ্যাঁ স্যার। স্যার ওয়ান পেজ আছে ওর জন্য। আচ্ছা, অন পেজ এসইওর জন্য ওয়েবসাইট ডিজাইন করতে হবে না। সেই জন্য আপনাকে অন পেজ এসইওটা কিভাবে করতে হয় সেটা জানতে হবে। মানে স্যার আমার স্যার ওয়েবসাইটের ক্লাস তো হয়নি ওয়ার্ডপ্রেসেই স্যার, করতে তার হবে। জন্য। সেটা হলো ওয়ার্ডপ্রেস, যেমন ম্যাক্সিমাম ক্লায়েন্ট বা যে ক্লায়েন্টের যে ওয়েবসাইটটা থাকবে, সে হ্যাঁ স্যার। ওয়ার্ডপ্রেস এর ওয়েবসাইট হইতে হবে, এবং ওইখানে র্যাঙ্কমেট নামে একটা প্লাগইন আছে, প্লাগইনটা ইউজ করতে হবে। ওই প্লাগইনটা ইউজ করে আপনি অন পেজ এসইওটা করতে পারবেন। আচ্ছা স্যার। স্যার আমার স্যার ওয়েবসাইটের ক্লাসও হয় নাই। ওকে, ঠিক আছে স্যার। আচ্ছা, যেগুলো এরকম। মিসিং আছে ক্লাস হবে শিডিউল করে, সমস্যা নেই। আচ্ছা স্যার। স্যার ফাইবার একটু ওকে, তাড়াতাড়ি করেন। হ্যাঁ হয়ে যাবে, 2-1 দিনের ভিতরে হয়ে যাবে। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, একজন এখানে বলতেছে আমার মাইকে কথা বলা হচ্ছে না, পিসিতে কি করব এখন? আচ্ছা, আপনার মাইকে মেবি প্রবলেম, বা আপনার যে প্লাগইনটা আছে প্লাগইনের সমস্যা, সেই কারণে মেবি হইতেছে না। আচ্ছা, আপনাকে আনমিউট করা হচ্ছে, আপনি আনমিউট হন, দেখেন আপনার মাইকটা কাজ করে কিনা। হ্যালো। হ্যাঁ, ঠিক আছে তো, হ্যাঁ। জি স্যার, এখন শোনা না, যাচ্ছে। আপনার মাইক কাজ করতেছে। জি স্যার, করতেছে। ওকে, আপনাকে আনমিউট করা ছিল, তো মিউট করা ছিল, সেজন্য আপনার মাইক কাজ করতেছিল না। বুঝতে পারছি স্যার। জি, ওকে। সালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ স্যার, কেমন আছেন স্যার? এই তো ভালো। কি অবস্থা আপনার ফাইবার গিগের, কি অবস্থা? স্যার ফাইবার গিগ এখনো দেওয়া হয়েছে না, রেডি করে রাখছি। অফিসের ব্যস্ততার কারণে আর অতটুকু করতে ও পারছি না, আচ্ছা, সময় পাচ্ছি না আর কি। আমি ফাইবার তো আপনার এখন নক করব। অনেকটা আপডেট আপডেট চলে আসছে। কেমন স্যার? ফাইবারে এখন আপওয়ার্কের মতো এখন আপনারা আওয়ারলি রেটে কাজ করতে পারবেন। আপওয়ার্কে যেরকম আওয়ারলি রেটে কাজ করা যেত, ফাইবারেও সেটা করতে পারবেন। স্যার ওই যে আমি সোশ্যাল মিডিয়া লিঙ্ক, ইয়ে ইনস্টাগ্রামের অনেকগুলা লিঙ্ক কালেক্ট কালেক্ট করছি, হ্যাঁ। তাদের মেল গুলা কেমনে পাঠাবো আর কি, একটু যদি বলতেন। আর হচ্ছে যে ইনস্টাগ্রামে মেসেজটা মানে সংক্ষিপ্ত আকারে কেমনে লিখবো আর কি, এটা যদি একটু বলে দিতেন স্যার। স্যার আচ্ছা, এখন আপনি যে বললেন কথাটা, যে মেসেজ কিভাবে পাঠাবো ক্লায়েন্টকে, তাই না, বা আমার টার্গেটেড একজন ক্লায়েন্ট,
যাকে আমি ইনস্টাগ্রামে ফাইন্ড আউট করে বের করছি বা আউটরিচ করে বের করছি। আপনি জাস্ট হ্যালো হাই বলে লিখে প্রথমে মেসেজ করতে পারেন। কখনোই আপনি এরকম ভাবে মেসেজ করতে পারেন না যে আমি আপনার কোম্পানির সার্ভিসের জন্য আপনার সাথে কন্টাক্ট করছি, তাই না? এরকম ভাবে কখনোই প্রথম ফার্স্ট মেসেজ কখনো এরকম হওয়া উচিত না। প্রথম ফার্স্ট মেসেজ অ্যাজ এ নর্মালি আমরা যেরকম ভাবে একজন আরেকজনকে হাই হ্যালো বলি, সেম ভাবে বলতে পারেন। একটু অ্যাড করতে পারেন, সেই অ্যাড ওয়ার্ডটা হলো তার নেম অ্যাড করতে পারেন। সেটা হলো তার ফার্স্ট নেম। যেমন এরকম ভাবে যে হ্যালো জাকির, এরকম ভাবে জি ক্লায়েন্টকে আপনি কল করতে পারেন বা তাকে এসএমএসটা করতে পারেন। এমন না যে আপনাকে তার বিজনেস সম্পর্কে অবশ্যই জানতে হবে, তার সোশ্যাল মিডিয়া সম্পর্কে জানতে হবে, তার ওয়েবসাইট নিয়ে রিসার্চ করতে হবে, অডিট করতে হবে। তারপর তাকে হাই হ্যালো লিখে আমরা একটা এসএমএস পাঠাইতে পারি। জি তারপর সে স্যার আমি যদি রেসপন্স করে, তখন তার সম্পর্কে, সে কেমন আছে, তার বিজনেস কেমন চলতেছে, এগুলো নিয়ে কনভারসেশন হবে, নর্মালি যে কনভারসেশনটা হয়। জি তারপরে স্যার আস্তে আস্তে আপনি আপনার সার্ভিস সম্পর্কে বলতে পারেন। জি স্যার আমি এগুলো অনেকগুলো মানে অনেকগুলো ওয়েবসাইটের মানে বাইরের ক্লায়েন্টের আমি ইনফরমেশন বের করছি, সিওডিটি প্রুফটি বের করে মানে কি কি প্রবলেম আছে বলে সব কিছু হাইলাইট করছি। হ্যাঁ, কিন্তু ওকে। বাইরে নক করছি, হাই স্যার হাউ আর ইউ, কোনো রেসপন্স নাই আর কি। তাহলে তো আমার এগুলো না বাকরা না, তো প্রথম রেসপন্স আপনি কতগুলো মেসেজ পাঠাইছেন? এই পর্যন্ত তিনটে, এই পর্যন্ত দিচ্ছি হাই স্যার হাউ আর ইউ। একটা? জি স্যার, মানে কতগুলো ক্লায়েন্টকে পাঠাইছেন? এমনি আপাতত 5-6টা ইয়ের পাঁচ বের ছয়টা। করছি আর কি। আপনি প্রতিদিন আপনার উচিত মনে করেন যে 100-র মতো ক্লায়েন্টকে হাই হ্যালো পাঠানো। জি স্যার। ঠিক আছে, এখন আপনি এক মাসে যদি 5টা ক্লায়েন্টকে নক করেন, তাহলে তো আসবেন। আপনি 100, 200, 300, 400, 500 ক্লায়েন্টকে এসএমএস পাঠান, ওইখান থেকে যদি 5টা বা 10টা রেসপন্স আসে, 5টা থেকে বা 10টা থেকে যদি 2টা ক্লায়েন্ট পেয়ে যান, এগুলো কিন্তু অনেক। জি স্যার। তাহলে ফ্রিল্যান্সিং স্যার আমি সেক্টরটা আমি বলি শুনেন, ফ্রিল্যান্সিং সেক্টরের প্রথম ধাপটা কিন্তু অনেকটাই কঠিন, অনেকটা স্ট্রাগল করতে হয়, অনেকটা কাজ জি করতে স্যার। হয়, অনেক ক্লায়েন্টকে নক দিতে হয়, ঠিক আছে, অনেকটা ধৈর্য নিয়ে কাজ করতে হয়। যখন আপনি আপনার হাতে 5টা, 3টা, 4টা ক্লায়েন্ট থাকবে, কাজ করতে থাকবেন, তারপর আস্তে আস্তে ক্লায়েন্ট জেনারেট করতে থাকবেন। এখন প্রথম অবস্থায় যদি আপনি একজন দুইজনকে টার্গেট করে বসে থাকেন, তাহলে হবে না, আপনাকে 100, 200 মানুষকে টার্গেট করতে হবে। ওকে। ওকে, ঠিক আছে, তাহলে আপনাদের সাপোর্ট ক্লাস আজকে এই পর্যন্তই। নেক্সট সাপোর্ট ক্লাসে আরেকটা নতুন টপিক নিয়ে আপনাদের ক্লাস করা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর যে আউটরিচ গুলো দেখানো হয়, আর আজকে যে ক্লাসের টপিকে আপনাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলো আপডেট সম্পর্কে যে আপডেট দেওয়া হয়েছে, আপনাদের কভার পিক আপডেট করতে, পোস্ট কিভাবে করতে, সেগুলো আমরা মেনটেন করব। নেক্সট উইকে আমি হয়তো বা আবার আপনাদের অ্যাকাউন্ট গুলো অডিট করব, যে সবাই কভার পিকটা আপলোড আপলোড করেছেন কিনা, বা আপনাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলোতে কি কি বিষয় আপনারা পোস্ট করেছেন, সেগুলো হয়তো বা জানতে চাইবো। ওকে।